প্রিয় তুমি সাদামাটা ভাবে বিয়ের আয়োজন চলছে রহমান ভিলায়। আজকে এ বাড়ির ছোট মেয়ে তোশিবা রহমানের বিয়ে। তোশিবার ছোট চাচার পরিচিতি এক বন্ধুর আত্মীয়ের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। ছেলের নাম সাদমান, পেশায় মাল্টিন্যাশনাল কোম্পানির ভালো পদে আছে। পরিবার থেকেই দেখে শুনেই বিয়ে হচ্ছে তোশিবা আর সাদমানের। বিয়ের আগে ছেলে আর মেয়ের নিজের মাঝে দেখা সাক্ষাৎ হয়নি, একবারও হয়নি বলতে এই সুযোগ সাদমান বা তোশিবা কেউই পায়নি। সাদমানের ইচ্ছে থাকলেও এক সপ্তাহের মাঝে বিয়ে ঠিক হয়, সবটা পরিবারের উপরে ছেড়ে দিয়েছে সে। একবার জীবনকে সে আর একটা সুযোগ নিতে চায়। সে জীবনে আসতে তার সব কিছুর সাথে মানিয়ে নিয়ে সুন্দরভাবে জীবন শুরু করতে চায়। লাল রঙের শাড়িতে গোলুমোলু তোশিবাকে অনেক সুন্দর লাগছে। হালকা মেকআপ আর গহনায় মানিয়েছে তাকে। কয়েকজন বরযাত্রী নিয়ে বর এসেছে। পারিবারিকভাবে সাদামাটা বিয়ে যাবে যাকে বলে। মাঝখানে ওড়না দিয়ে একে পাশে কনে অন্য পাশে বরকে বসানো হয়েছে। কাজী এসে সুন্দরভাবে বিয়ে পড়ানো সম্পন্ন করলো। দিন কবুল বলার সাথে সাথে দুজন দুজনের জীবনের সাথে আস্তে পৃষ্ঠে জড়িয়ে গেল। কনে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। শাশুড়ি আনন্দের সাথে বরণ করে নেন ছেলের বউকে। রাতের খাবার খাইয়ে ঘর পৌঁছে দেন। রাত বাজে 11টা। সাদমানের ঘরে তার বিছানায় বসে আছে তোশিবা। ঘরটা ছিমছাম, কোনো বিলাসিতার ছাপ নেই। যা আছে সব পরিপাটি করে গোছানো। যা দেখে তোশিবার মনে হচ্ছে লোকটা গোছানো, যা তার ভালো লেগেছে। এমন সময় দরজা খোলার শব্দ হয়। রুমে আসেন সাদমান। এসে বিছানায় বসা সদ্য বিবাহিত স্ত্রীর দিকে এক পলক তাকিয়ে কাবার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে। 10 মিনিট পর ফিরে আসে। এখনো ওই ভারী কাপড় চোপড় পরে না থেকে চেঞ্জ করে আসুন, আপনার বোধ হয় অস্বস্তি হচ্ছে। এই কথা শুনে ধীর পায়ে নিজের একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে যায় তোশিবা। একবারে গোসল করে নেয় সে। হালকা নীল সুতার কাজের কাপড়ে স্নিগ্ধ লাগছে তাকে। ফ্রেশ হয়ে রুমে আসে তোশিবা। এসে আস্তে করে সাদমানের থেকে দূরত্ব রেখে বসে। দুজনের মাঝখানে জড়তা কাজ করছে। সাদমান বলে উঠল, চলুন নামাজ পড়ে নি দুজনে। তোশিবা মাথা নেড়ে সায় জানায়। নামাজ শেষ, বিছানায় গিয়ে বসে দুজনে। সাদমান তখন তাকায় পাশে মাথা নিচু করে বসা তোশিবার দিকে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, হাইট তেমন বেশ না, গোলুমোলু টাইপের। ফোলা গাল গুলো দেখি সাদমানের কেন জানি ভালো লাগলো। ইচ্ছে হচ্ছে একবার টেনে দিতে, কিন্তু পারছে না। এতক্ষণ চুপ থেকে প্রথমে মুখ খুলল তোশিবা। আপনার কি আমাকে মেনে নিতে সমস্যা হবে? আসলে আমাকে আগে দেখেননি আপনি, অপছন্দ হতে পারে। আমি জানি
আমি দেখতে হয়তো আপনার মনের মতো নই, আমার থেকে অনেক সুন্দরী কাউকে বউ হিসেবে মনে মনে চেয়েছেন। এইসব কথা কেন মনে হলো আপনার? সাদমান বলে। সাদমানের দিকে অনেকটা অবাক হয়ে তাকায় তুসিবা। বলে, আমাকে কেউ সহজে পছন্দ করবে না আমি জানি। আমার ক্লাসের কয়েকজন আমাকে বেহেনজি বলে। আমি তো বউদের মতো ফর্সা নই, স্লিম নই, লম্বা নই। কাঁদো কাঁদো মুখে বলে তুসিবা। বউরা বুঝি এমন হয়? প্রশ্ন করে সাদমান। হ্যাঁ তো, বউরা সুন্দর হয়, সবাই পছন্দ করে, আমাকে কেউ পছন্দ করে না। রিয়া আপু বলে, তোর মতো ক্ষেত থাকলে কেউ ভালোবাসবে না। আমাকে আপনি ভালোবাসবেন না? ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলে তুসিবা। এদিকে সাদমানের মনে মনে হাসি পাচ্ছে। কি বাচ্চাটাই বউ তার। শুনেছিল অনার্স প্রথম বর্ষে ফাইনাল এক্সাম শেষ করেছে মেয়েটা, কিন্তু এ যে এমন হবে কে জানতো। আপনার কি মনে হয় আমি সাদমান আপনাকে মেনে নেব না? আপনার কোথায় যাকে বলে ভালোবাসবো না আমি কি জানি? তাই তো আপনাকে জিজ্ঞেস করলাম, বলুন। এর আগে আপনার চুল মুছুন, এখনো পানি পড়ছে চুল থেকে। উত্তর না দিয়ে এ কথা বলে সাদমান। আমার ভালো লাগে না। মা বা বাবা আপু মুছে দেয় চুল, এখনো তো তার নেই, তো আপনাকেই করতে হবে। আজকে আপাতত আমি করে দিচ্ছি, আসুন কাছে। একটু ভয়ে ভয়ে সামনে আসে তুসিবা। টাওয়ালটা সাদমানের হাতে দেয়। টাওয়াল দিয়ে সুন্দর করে চুলগুলো মুছতে থাকে সাদমান। কোমরের উপর অবধি সেমি কালো চুলগুলো ছড়িয়ে আছে। মুচকি মুচকি হেসে চুল মোছা শেষ করে সাদমান বারান্দায় টাওয়াল মেলে দিয়ে আবার পাশে বসে তুসিবার। বলে ওঠে, সব কথার আগে আমাদের নিজেদের পরিচিত হওয়া দরকার, তাই না? হ্যাঁ, আমি তুসিবা রহমান, অনার্স দ্বিতীয় বর্ষে। আমি সাদমান, শাহরিয়ার। হালকা হাসে সাদমান। আপনি এ বাসায় এসে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, আন্টি মানে মা খাইয়ে দিয়েছে। উনি অনেক ভালো, আমাকে ভালোবাসে। সাদমানের হাসি মুখ দেখে অনেকটা ইজি হয় তুসিবা। ভালো লাগছে তার সাদমান হাসি মুখ দেখতে। এই মানুষটা যে আপন। আজ থেকে পবিত্র সম্পর্ক তাদের মাঝে, তাই হয়তো একদিনে মায়া লাগছে নিজেদের মাঝে। এর মাঝে সাদমান বলে ওঠে, তখন কি যেন বলছিলেন? আপনাকে মেনে নিব কি না? উত্তরটা হচ্ছে, আল্লাহর হুকুমে এই বিয়ে হয়েছে, পবিত্র সম্পর্ক এটা। আমি সব থেকে বিয়েটা করেছি, আর আপনাকে মেনে নিয়ে করেছি। আপনি যেমন তেমন থাকেন, মেনে নিব। হেসে উত্তর দেয় সাদমান। আপনার সুন্দরী ফর্সা বউ চাই না, জিরো ফিগার বউ চাই না? আবার কাঁদো কাঁদো মুখে জিজ্ঞেস করে তুসিবা। না, আমার এই গুলুমুলু বউ চাই। আপনি কত মায়াবী আপনি জানেন? আপনার চোখগুলো কত সুন্দর শান্তময় আপনি জানেন না? কথাগুলো বলে তুসিবা দু গালে হাত দেয় সাদমান। আবারও বলে, বুঝেছেন আমার রসগোল্লা? তুসিবা হাঁ করে তাকিয়ে আছে সাদমানের মুখের দিকে। অপ্রত্যাশিত এত স্নেহ
আদর মাখা কথাগুলো শুনে এর কান্না চলে আসে আর আস্তে করে বলে ওঠে, আপনাকে একটু জড়িয়ে ধরি হই, বেশি না একটু, প্রমিস। একথা শুনে সাদমান ফিক করে হেসে দেয় আর নিজেই জড়িয়ে ধরে তুসিবাকে। তুসিবা খুশি হয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার বরকে। এভাবে কিছুক্ষণ থাকার পর সাদমান বলে, তুসি, আপনার কান্না অফ করুন, আমার ভালো লাগছে না আপনার কান্না। সাদমান মনের বুক থেকে মাথা তুলে তুসিবা বলে, ঠিক আছে, এর আগে বলুন, আমাকে তুমি করে বলবেন, আপনি না। হু হু, আচ্ছা, তুমিই বলো। ঠিক আছে, হ্যাঁ, বলে হেসে দেয় তুসিবা। আবার বলে ওঠে, ঘুম পেয়েছে আমার, চলুন। না মানে চলো, ঘুমাবো, আমারও ঘুম পেয়েছে। এ বলে দুজনে বালিশ ঠিক করে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে দুজন দুদিকে ঘুরে যায়। অনেকটা ইজি হলেও এখন জড়তা কাটছে না। তুসিবা অনেক বাচ্চা বিহেভ করে ফেলেছে সাদমানের সামনে, যা সে এখন বুঝতে পারছে। আসলে নিজের মা আর আপুর সামনে বাচ্চামো করে তুসিবা, আর কেউই তার প্রতি স্নেহ কমই দেখায়। কিন্তু আজকে সাদমানের সামনে হুট করে এমন করে ফেলায় এখন লজ্জা করছে তার। তখন আবার নিজ থেকে জড়িয়ে ধরতে চেয়েছে, কিন্তু লজ্জা কি লজ্জা, এসব ভেবে বেচারি নিজেকে গালি দিচ্ছে। এত ইমোশনাল কেন সে? একটুকু পর সাদমান এদিকে ফিরে ডাক দেয় তুসিবাকে, বলে, রসগোল্লা, ঘুমিয়ে পড়েছ? বলে মিটি মিটি হাসছে। ঘুমায়নি। সাদমানের দিকে ফিরিয়ে উত্তর দেয় তুসিবা। আপনি রসগোল্লা কেন বলছেন? আমি তুসিবা, রসগোল্লা নই। এটা কেন ডাকছেন? আস্তে করে জিজ্ঞেস করে তুসিবা। কারণ তুমি আমার কাছে রসগোল্লা, আমার গুলুমুলু বউ। কিছুক্ষণ নীরবতায় ছেয়ে যায় সারা ঘর। এরপর সাদমান বলে, এই বউ বউ, আদুরে স্বরে ডাকে। বলুন, লজ্জা মিশ্রিত কণ্ঠে উত্তর দেয় তুসিবা। কাছে আসো, বুকে নেব, এই বলে হাত টান টান করে বাড়িয়ে দেয় তুসিবার দিকে। তুসিবা ভেবাচেকা খেয়ে যায়। কাছে যাবে কাছে, না গেলে যদি রেগে যায় লোকটা, বোকা দেয় যদি। এসব ভাবনা মাঝে কয়েক মিনিট করে দেয় তুসিবা। এদিকে সাদমান অপেক্ষা করছে, কিন্তু এখন আর ইচ্ছে করছে না অপেক্ষা করতে। তাই হালকা ধমক দিয়ে বলে, কাছে আসতে বলেছি না, আসছো না কেন? আমার বউ আমার কাছে আসছে না কেন? তুমি আটকে রাখার কে? ধমক শুনে কয়েক সেকেন্ডের ব্যবধানে হুট করে সাদমানের কাছে চলে আসে। সাদমানের মেলে রাখা হাতে মাথা দিয়ে চোখ অফ করে নেয়। সাদমান তা দেখে মুচকি হেসে এক কানে নিজের বুকে তুসিবাকে আবদ্ধ করে নেয়, গভীরভাবে জড়িয়ে ধরে। শাড়ির আঁচল গলিয়ে উন্মুক্ত পেটে হাত দেয়। ফিসফিসিয়ে কানের কাছে ঠোঁট লাগিয়ে বলে ওঠে, বউ, এত নরম কেন তুমি? নেশা ধরিয়ে দিচ্ছ তো। বেলে কাঠামোয় সাদমানের হাতের স্পর্শগুলো গভীর হতে আস্তে আস্তে, যা তুসিবার অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর না পেরে সাদমানের বুকে টি শার্ট খামচি দিয়ে ধরে আর বলে, প্লিজ থামুন, ব্যথা পাচ্ছি। কাতর স্বরে এই কথা সাদমানকে থামাতে পারে না।
সাদমান ডুবে যাচ্ছে নেশায়। আস্তে আস্তে মুখ তুষিবার মুখের সামনে এনে তুষিবার বন্ধ চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর গালে কপালে থুতনিতে অনেকগুলো চুমু দেয়, যার ফলে তুষিবা বারবার কেঁপে উঠছে। ঠোঁটের কাছে ঠোঁট আনতেই তুষিবার চোখ মেলে তাকায়। সাদমান মাতাল স্বরে বলে, রসগোল্লা ঠোঁটে আদর দেই প্লিজ। সাদমানের কাতর কণ্ঠ উপেক্ষা করার সাধ্য নেই তুষিবার, তাই আবার চোখ অফ করে গিয়ে বুকটা এগিয়ে দেয়। সাদমান আর দেরি না করে তুষিবার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। গভীরভাবে চুমু খেতে থাকে দুজনে। তুষিবা সাদমানের ঘাড়ের উপর এক হাত দেয়, অন্য হাত দিয়ে সাদমানের চুল আঁকড়ে ধরে। অনেকক্ষণ হওয়ার পর ধীরে ধীরে তুষিবার ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে আনে সাদমান। তুষিবা তখন চোখ মেলে তাকায় সাদমানের দিকে, আর তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, যা আজ তার সুখের। এরপর দু হাতে সাদমানের গলা জড়িয়ে ধরে সাদমানের কাঁধে মুখ লুকিয়ে ফেলে। সাদমান মুচকি হেসে সেও নিজের সাথে নিবিড়ভাবে জড়িয়ে নেয় তার রসগোল্লা বউকে। দুজনেই পাড়ি দেয় ঘুমের দেশে। নমস্কার বন্ধুরা, প্রিয় বন্ধু, এটা সূচনা পর্ব। দ্বিতীয় পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।